ডাক্তারবাবু, ও বাঁচবে তো? 48 ঘন্টা না কাটলে কিচ্ছু বলা যাচ্ছে না। আপনি আজ হসপিটালে এসেছেন, কিন্তু আপনার সাথে মিহিরদার আর দেখা হবে না। কি হয়েছে মিহিরের? খুন হতে হতে বেঁচে গেছে। তবে চিন্তার কোনো ব্যাপার নেই, যারা এই কাজটা করতে যাচ্ছিল তারা এখন পুলিশের হেফাজতে। অনি, হ্যাঁ বলো দুর্গা। মায়ের কথা ভাবছো তাই না? কাল সারা রাত তুমি ঘুমোতে পারোনি, ছটফট করেছো। মায়ের কথা ভেবে খুব কষ্ট হচ্ছে তাই না? মায়ের কষ্টটা আমি নিতে পারছি না দুর্গা। একটা সময় ছিল যখন আমি বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছিলাম, সবাই নিজের মতো করে কষ্টগুলোকে মানিয়ে নিয়েছিল, কিন্তু একা মা সবকিছু সহ্য করেছিল। দুর্গা, আমাকে বলতে পারো যে এমন হঠাৎ করে কি ঘটলো যেখানে মা এত বড় একটা... দুর্গা, মা বাঁচবে তো দুর্গা? অনেক অনেক শান্ত হও প্লিজ। তুমি যদি এরকম করো তাহলে কি করে হবে বলো তো? নিজেকে শক্ত করো। জানো তো দুর্গা, আমার এখন পুরনো দিনের অনেক কথা মনে পড়ে যাচ্ছে। জানো, আমি আর দাদাভাই যখন ছোট ছিলাম তখন একটা কালী পুজোর রাতে তুবড়ি ধরাতে গিয়ে হঠাৎ করে তুবড়িটা ব্লাস্ট করে। সেরকম বড় কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, তবে আমাদের কিছু কিছু জায়গায় পুড়ে গিয়েছিল। তুমি ভাবতে পারবে না দুর্গা, তুমি ভাবতে পারবে না মা কিরকম পাগলের মতো করছিল, কিরকম কান্নাকাটি করে বেড়াচ্ছিল, যেন কষ্টটা আমাদের হচ্ছে না, কষ্টটা মায়ের নিজের হচ্ছে। তারপরে আমাদেরকে ওষুধ লাগিয়ে দিল, কিন্তু তারপরে দুর্গা, মা আমাদের দুই ভাইকে বুকের কাছে আঁকড়ে রেখে সারা রাত বসেছিল। জানো, সারা রাত। আজ সেই মানুষটা হসপিটালের বেডে পড়ে রয়েছে, পুরো ঝলসানো, আর আমি কিচ্ছু করতে পারছি না, কিচ্ছু না, শুধু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আফসোস করছি। বাবা একটা কথা বলে না, অপদার্থ। হ্যাঁ দুর্গা, আমি একটা অপদার্থ, তোমার হাতে সবকিছু নেই। কেন নেই আমার হাতে? কেন? আজকে যদি মা আমাদের দুই ভাইয়ের কষ্ট ভাগ করে নিতে পারে, তাহলে আমি কেন পারবো না দুর্গা? আমি কেন আমার মায়ের কষ্টটা ভাগ করে নিতে পারবো না দুর্গা? কেন 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 দুর্গা? আমার নিজেকে খুব হেল্পলেস লাগছে দুর্গা। প্লিজ দুর্গা, আমার হেল্পলেস লাগছে। দুর্গা, আমার খুব কষ্ট হচ্ছে দুর্গা, খুব কষ্ট হচ্ছে আমার দুর্গা। প্লিজ আমার খুব কষ্ট হচ্ছে দুর্গা। প্লিজ শান্ত হও অনি, প্লিজ। দেখো অনি, আমি এটা মানছি, মা অনেক কষ্ট করেছে, কিন্তু মা এতদিন ধরে যেটা সহ্য করেছেন তার থেকে এই কষ্টটা অনেক কম। আমি বলছি মার কিচ্ছু হবে না, মা ঠিক হয়ে যাবেন, দেখো। সত্যি বলছো দুর্গা? সত্যি কিচ্ছু হবে না মায়ের? কিচ্ছু হবে না মায়ের। আমার মন বলছে মায়ের কিচ্ছু হবে না। দাদা চা।
এতজন রয়েছে এখানে, কেউ কোনো কথা বলছে না কেন? বাড়িতে যা ঘটে চলেছে একের পর এক, এখানে কি আর মন খুলে কথা বলার পরিস্থিতি আছে? সম্রাটের আর কি, এই বাড়িতে তো রিয়া ছাড়া ওর আর আপন বলতে কেউ নেই। না শ্বশুর বাবা, আপন পর বলে না, এতজন রয়েছে, অস্বাভাবিকভাবে সবাই চুপ করে রয়েছে, কেউ একটা ইয়ে ফিল হচ্ছে, তাই। ও তুমি এসো। বাবা, কাকাবাবু, কতদিন পর আপনাকে দেখলুম। আমারই মনে হচ্ছে কতদিন পরে ওকে দেখলাম। রাজকার্য সামলাতে গিয়ে ওর তো আর বাড়িতে থাকা হয় না। মানুষটা আস্তে না আস্তে শুরু করে দিলে তোমরা। মেজদা, আপনি বসুন না একটু। সেই তুই এলি ভাই, কত দেরি করে ফেললি। আমার সর্বনাশ হয়ে গেছে বিজয়, সর্বনাশ। কেন, কি হয়েছে? বলতে গেলে চোখের সামনে ওর মুখটা। বড় মার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তো তুমি জানো না? অ্যাক্সিডেন্ট কিনা জানি না, তবে বড়দি পুড়ে গিয়ে হসপিটালে ভর্তি। কি বলছো কি তোমরা? ডাক্তার 48 ঘন্টা সময় দিয়েছেন, তার আগে কিচ্ছু বলা যাচ্ছে না। মানে এসব কি করে? কেন, দুর্গা তো সবটা জানে, ও তোমাকে কিছু জানায়নি? আমি অন্য একটা কাজে ছিলাম, কিন্তু হঠাৎ করে এসব। কি বলবো বিজয়, এত ইমোশনাল, এত আবেগের বশে চলে। কি মনে হয়েছে ঠাকুর ঘরে হুট করে গায়ে আগুন। বৌদি সুইসাইড করতে গিয়েছিল? তাও দাদার সামনে। আমার সামনে কি বলছো? বলো মা কালীর সামনে। কত বড় পাপ করছে সেটা অবধি ভাবেনি। ভাবনা চিন্তা করে তো খুন টুন করা যায়, সুইসাইড তো দুম করে করে। আমি সত্যি ভাবতে পারছি না, কিছু বুঝতে পারছি না। বৌদি কেন আবার বিজয়? মানসিক চাপ, অপরাধ বোধ। হ্যাঁ, আর এসবের জন্য দায়ী হচ্ছে দুর্গা। আমি ওটা বলতে চাইছিলাম না, কারণ আমি দুর্গার দিকে আঙুল তুললেই তো সবার চক্ষুশূল হয়ে যাব। কিন্তু কারণ যদি বলো তাহলে সেটাই। এটা কোনো কারণই নয়। এখানে দুর্গা কিভাবে? হ্যাঁ, দোষ তো দুর্গার। দুর্গা দিদিভাইয়ের উপর মানসিক চাপ তৈরি করে দিদিভাইকে দাদার এগেনস্টে কোর্টে সাক্ষী দিতে বাধ্য করেছে। সেই যে মানুষটা সারা জীবন আমাকে ভগবান বলে মেনে এসছে, ঝোঁকের বসে কাজটা করে ফেলে তারপর ভেতরে ভেতরে দৌড়তেছে। দগ্ধেছে তো ভেতরে ভেতরে, বাইরে আগুন লাগলো কি করে সেটাই তো পরিষ্কার হচ্ছে না। একটা সময়ের পর আর নিজেকে সামলাতে পারেনি সম্রাট। বেচারি ঠাকুরের সামনে আমার পায়ে মাথা কুটেছে, সমানে বলে চলেছে আমি মহা পাপ করেছি। আমি কতবার বললাম কেন, আমি তো বেরিয়ে এসছি। শুনলো না, পারলই না ওটা থেকে বেরোতে। আচমকা পঞ্চপ্রদীপটা তুলে নি। কিছু বুঝে ওঠার আগেই ওর নিজেকে। তাই কি মিস্টার মুখার্জি? কোর্টে সাক্ষী দেওয়ার আগে আর পরে মায়ের সাথে আমার অনেক কথা হয়েছে। আমি শুধু মাকে বুঝেছিলাম কোর্টের সাক্ষী দেওয়ার প্রয়োজনটা কি, ব্যাস। বাদবাকিটা মায়ের ডিসিশন। তাছাড়া এত বছর ধরে আপনি যে মায়ের মগজ ধোলাই করেছেন সেটা আমার পক্ষে একদিনে মোছাটা অসম্ভব। তাই মা যেটা করেছেন সেটা ভেবে চিন্তে করেছেন। আর আমার একবারও মনে হয়নি মা আত্মহত্যা করার মতো মানসিক অবস্থাতে ছিলেন। কাউকে দেখে কি আর বোঝা যায় যে তার ভেতরে কি চলছে? না, আমি একদম অস্বীকার করছি না। তবে মিহিরদার এখন যা শরীরের কন্ডিশন, তার উপরে মিস্টার মুখার্জি কিছুটা স্বস্তি দিয়ে জামিনে ফেরত এসেছেন। এখন তো মায়ের আত্মহত্যা করার কথা নয়। হ্যাঁ, যদি কেউ মায়ের গায়ে আগুন দিয়ে থাকেন তাহলে অন্য কথা। তার মানে তুমি বলতে চাইছো
বৌদিকে খুন করার চেষ্টা হয়েছিল। মেজকা, প্রমাণ ছাড়া বলাটা ঠিক হবে না। আমরা সবাই অপেক্ষা করছি মায়ের সেন্স ফেরার। জ্ঞান ফিরলেই আমরা সব সত্যিটা জানতে পারবো। তোমরা এমনভাবে বলছো যেন তোমাদের মায়ের সাথে আমি ঠাকুর ঘরে ছিলাম বলে আমি কিছু করেছি। জানতাম কোনো না কোনোভাবে আঙুলটা আমার দিকেই উঠবে। দেখো বিজয়, দেখো তোমার হাত পুড়েছে? পুড়ে ঝামা হয়ে গেছে। এই এত বড় বড় দুটো ফোসকা পড়েছে। যাই হোক, আপনারা সবাই প্রার্থনা করুন মা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। আর কাকাবাবু, আপনি একবার আমার অফিসে আসুন, আপনার সাথে জরুরি কথা আছে। আসি। কলকাতার সমস্ত থানায় খোঁজ নিয়েছি ম্যাডাম, কোনো মিসিং ডায়েরি হয়নি। এখন মনে হচ্ছে ওই লোকটা আমাদের মিথ্যে বলেনি তো? না শৈলী, মিথ্যে বলেনি। ওই লোকটা ছাড়া তো আমাদের কোনো উইটনেসও নেই। কিন্তু দিন দুপুরে একটা মেয়ে ওভাবে কিডন্যাপ হয়ে গেল, অথচ সেটা নিয়ে এখনো পর্যন্ত কেউ কিছু। অস্বাভাবিক, এটা খুবই অস্বাভাবিক। আচ্ছা শৈনী, বলুন ম্যাডাম। এমনও তো হতে পারে মেয়েটা এখানকার নয়, মেয়েটা কোনো কাজে এখানে এসেছে, তারপর এই ঘটনাটা ঘটেছে। ওর বাড়ির লোক হয়তো জানেই না। কিন্তু তাই যদি হবে ম্যাডাম, তাহলেও একটা 17-18 বছরের মেয়ে তো আর এখানে একা থাকবে না। ওর বন্ধু বান্ধব, চেনা পরিচিত লোকজন কেউ না কেউ তো আছেই। তাহলে তারা কেন থানায় এলো না? আর ইনফরমেশন যা পাওয়া গেছে, মেয়েটা কিন্তু এমনি কোনো কাজ করতে এখানে আসেনি। সভ্য ভদ্র চেহারা, স্টুডেন্ট টাইপ, খুব সম্ভবত কলেজ পড়ুয়া। কিন্তু ও যে কোনো বড়লোক ঘরের মেয়ে নয়, এটাও খুব পরিষ্কার। একদম ঠিক। তাহলে সোহিনী, মুক্তিপণের জন্য কিন্তু এই কিডন্যাপটা করা হয়নি। খুব জোর দিয়ে সেটা বলা যায় না ম্যাডাম, তবে আপনার কথায় যুক্তি আছে। এই যুক্তিগুলোই পরপর মেলালে একটা প্রশ্নই আসছে, কিডন্যাপটা করা হলো কেন? আপনার মাথায় কিছু আসছে? মানে কোনো আন্দাজ? আমার মাথায়ও কিছু আসছে না। এখানে এসেই সব যুক্তিগুলো শেষ হয়ে যাচ্ছে। ম্যাডাম, আমরা খোঁজ খবর নিচ্ছি, সমস্ত সোর্স লাগিয়ে দিয়েছি, যদি একটা কোনো ক্লু পাওয়া যায়। হবে না সোহিনী, কিছুতেই কিছু হবে না, কারণ এর পেছনে একটা বড় রহস্য আছে। মেয়েটাকে কোনো কিছুভাবে কিডন্যাপ করা হয়েছে, এর পেছনে বড় একটা ষড়যন্ত্র রয়েছে। এখন আপনি কি সাজেস্ট করেন ম্যাডাম? আমি বোঝার চেষ্টা করছি, ষড়যন্ত্র হলে জাল বুনতে থাকা মাকড়সাটা আসলে কে? আমি তো সবসময় তোমাকে নিয়ে চিন্তা করি, কত কিছু ভাবি, কিন্তু যেটা ভাবি সেটা যখন হয় না তখন বড় চিন্তা হয়। তুমি কি একবারও ভাবো আমার কথা? ভাবো না। ব্রজকে দিয়ে ডেকে না পাঠালে তো একবার ফোন করেও খবর নিতে না। কি বলতে চাইছেন আপনি? বলছি, আমিও তো একজন মানুষ, আমারও তো মান অভিমান বলে কিছু হয়। যাকে নিজের বৌমা করবো ভেবেছিলাম, সে যদি এমন। আপনি যেটা বলবার জন্য আমাকে এখানে ডেকে পাঠিয়েছেন সেটা বললেই আমি বেশি খুশি হব। তোমার খুশি হওয়ার মতো কথাই বলা হবে এটা ভাবছো কি করে তুমি? আহা ব্রজ, কেন এসব কথা বলে এই ছোট্ট মেয়েটাকে ভয় দেখাচ্ছ? ভয় আমি পাই না, আমি স্পষ্ট কথা বলতে পছন্দ করি, তাই পুরো ব্যাপারটা ক্লিয়ারলি বললে খুব ভালো হয়। দেখেছো ব্রজ, চোখের সামনে আমাদের গুঞ্জন কেমন বড় হয়ে গেল। আর শুধু বড় নয়, বিজনেস টাইকুন বাবার চেয়েও বেশি স্মার্ট। গুড গুড গুড, আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইউ। আমি জানি আপনি আমাকে ব্ল্যাকমেল করছেন, আর এখন যা সিচুয়েশন তাতে আপনি যা যা বলবেন সেটা করতেই আমি বাধ্য।
তাই আপনি বলুন, আপনি কি চান? আমি কি চাই না সেটা প্রথমে বলি। তোমার এই অ্যাটিটিউড আমার পছন্দ নয় গুঞ্জন। আর যখন বুঝতেই পারছো ব্ল্যাকমেল করছি, তখন এত মেজাজ আসে কোত্থেকে? আমি যেটা বলবো সেটাই করবে তুমি, আর সেটা করবে হাসি মুখে। আজ কোর্টে কিন্তু সহদেব মণ্ডল গোপন জবানবন্দি দিতে যাবেন। আমি তার জন্য হাই সিকিউরিটির ব্যবস্থা করছি ম্যাডাম। না সোহিনী, বসুন। বেশি সিকিউরিটি নিলেই ব্যাপারটা আর গোপন থাকবে না সোহিনী। আর সহদেব মণ্ডলকে সাবধানে কোর্ট অব্দি পৌঁছতে হবে। আগের বারের মতো আমি কোনো রকম ঝুঁকি নিতে চাই না। বেশ, আমি তাহলে নিজে যাব। না সোহিনী, আপনি এক কাজ করুন, আপনি এই দায়িত্বটা মিস্টার বিজয় মুখার্জিকে দিন। আপনার ভাবনাটাও ভুল কিছু নয় ম্যাডাম। ঠিক আছে, আপনি যা চান তাই হবে। ও হ্যাঁ, আর একটা কথা ম্যাডাম, আপনি যে আমাকে বিপিএল তালিকাভুক্তদের অ্যাকাউন্টগুলোর ব্যাপারে খোঁজ নিতে বলেছিলেন, তার লিস্ট এসে গেছে? শুধু লিস্ট নয় ম্যাডাম, আরও কিছু মারাত্মক ইনফরমেশন আমাদের কাছে এসেছে। সেগুলো কি? হ্যালো, আপনি দুর্গার অফিসে যাচ্ছেন তো? হ্যাঁ যান, অসুবিধা নেই। তবে কালকে যা যা বলেছি সব যেন মাথায় থাকে। একটু নর্মাল থাকার চেষ্টা করবেন। দুর্গা কিন্তু মুখ থেকে অনেক কিছু বুঝে ফেলতে পারে, আর সেটা হলে বুঝতে পারছেন কি হতে পারে। না, ও কিছু বুঝতে পারবে না। আমি ওকে কিছু বুঝতে দেবো না। ভেরি নাইস। আপনারা যা যা বলেছেন আমি সব করব, কিন্তু প্লিজ আমার বোনের কোনো ক্ষতি করবেন না। দেখুন, চাপ নিচ্ছেন কেন? আমাদের কথা ইজ কথা। কাজটা যদি কথা মতো হয় তাহলে ওর কিচ্ছু হবে না। ও ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। তবে পরেও ঠিক থাকবে কিনা সেটা আপনার উপরে ডিপেন্ড করছে। হ্যালো, হ্যাঁ হ্যালো, শুনুন, হ্যালো। এটা কি? 12 জনের নাম দেওয়া আছে এতে। কাদের নাম? তুমি এদের সবাইকেই চেনো, তোমার বাবার বন্ধু এরা। যাই হোক, তোমার কাজ হলো ওই 12 জনকে জায়গা মতো পৌঁছে দেওয়া। জায়গা মতো মানে? কোনো প্রশ্ন করবে না, পুরোটা শুনে নাও। ওইখানে যাদের নাম আছে তারা সবাই মোটামুটি তোমার পরিচিত, তাই আমার বিশ্বাস কাজটা তুমি খুব সহজেই করতে পারবে। আর যদি কোনো কারণে এদিক ওদিক কিছু হয়। কিন্তু আপনি এদের নিয়ে কি করবেন সেটা তো আগে আমার জানা দরকার। ও, পছন্দ না হলে তুমি কাজটা করবে না বুঝি? দেখো গুঞ্জন,
তোমার কাছে আর কোনো অপশন নেই, সেটা তুমি খুব ভালো করেই জানো। তাই যেটা বলছি সেটা করো, আর যদি না করো তাহলে তোমার জন্য আমার খুব কষ্ট হবে, খুব খারাপ লাগবে। কিন্তু আমি চাই তুমি খুব ভালো থাকো, দীর্ঘজীবী হও। আসবো আসবো দুর্গা। আসুন। এসো রেখাদি। বসো। বসো। তোমার টেবিল ব্যাগটা। হ্যাঁ প্লিজ রাখো। রেখাদি, কিছু হয়েছে? না, কি কি হবে, ওই এত কাজের চাপ, সারাদিন ক্লান্ত তাই। ও তাই বলো? তোমাকে তো আগে কখনো এরকম দেখিনি, তাই হঠাৎ করে। তা যাই হোক, শোনো, তোমাকে অনেক দায়িত্ব দিয়েছি, মানে এই নয় রাত দিন এক করে তুমি সমস্ত কাজ করবে। তুমি যদি অসুস্থ হয়ে পড়ো, শুধু আমাদের কাজ নয়, তোমার বোনও প্রবলেমে পড়বে। ও ভালো কথা, তোমার বোনের কলেজ কেমন চলছে? বোন? কি হলো রেখাদি? তোমার বোনের প্রসঙ্গ উঠতেই তুমি এরকম চমকে উঠলে কেন?